নমস্কার বন্ধুরা, সীমার রান্নাঘরে সবাইকে স্বাগত। আমি আজকে একটা আমের চাটনি বানাবো। আমি ক্যামেরার পেছনে আমটা কেটে নিয়েছি। এখন তো জ্যৈষ্ঠ মাস প্রায় শেষই হয়ে গেছে। এখন তো আর কাঁচা আম মানে খোসা শুদ্ধ কাটা যাবে না। দেখুন দানাটা কিন্তু খুবই শক্ত, একটু হলদে টাইপের হয়ে গেছে। এখন কাঁচা আম পাকা আমটাই বেশি। যাই হোক, আমি 2 পিস আম কেটে নিলাম। আর চাটনি তো অনুষ্ঠান বাড়ি বলুন, বাড়িতে বলুন, শেষ পাতে কিন্তু চাটনি সবারই একটা পছন্দের। যাক, আমি কিভাবে চাটনিটা বানাই প্রথম থেকে লাস্ট অবধি দেখুন। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, ইন্ডাকশন ওভেনটা অন করে দিলাম। সবার প্রথমে কাজ হয়েছে, আমি 1 চামচ পাঁচফোড়ন শুকনো খোলায় ভেজে নেব। তার সাথে 2টো শুকনো লঙ্কা, ফোড়নের সঙ্গে 2টো শুকনো লঙ্কা, এটা আমি একটু ভেজে নেব। আপনারা মিক্সারেও গুঁড়ো করতে পারেন, শিলেও করতে পারেন, কোনো অসুবিধা নেই। মেন মশলা কিন্তু চাটনির এটাই। আর নুন, মিষ্টি, সামান্য একটু হলুদ, ব্যাস। অতি সহজে মানে খুবই সহজে চাটনি তৈরি করা যায়, ঝটপট। আর চাটনিটা ছোট বড় সবারই কিন্তু পছন্দের। যাই খাও, লাস্টে মনে একটু চাটনি খেলে খাওয়াটাই একদম তৃপ্তি। আমার কিন্তু পাঁচফোড়ন শুকনো লঙ্কাটা কিন্তু একদম একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এখন আমি নামিয়ে নিচ্ছি, করে দিলাম। এটা একটু ঠান্ডা হবে, তারপর আমি মিক্সচার জারে গুঁড়ো করব। আচ্ছা, এদিকে আমি বসিয়ে দিলাম কড়াটা। আপনারা চাইলে কিন্তু আমগুলো আগে জলে সেদ্ধ করে নিতে পারেন, আর চাইলে খোসাটাও রাখতে পারেন। আমি কিন্তু খোসাটা ছাড়িয়েই চাটনিটা বানাচ্ছি। অনুষ্ঠান বাড়িতে কিন্তু খোসা শুদ্ধ বানায়। যাক, আমি এখন সর্ষের তেল দিয়ে দেবো, একটু 500 দিয়ে দিলাম। চাটনিতে কিন্তু সামান্য তেল লাগে, একদম সামান্য, এই হাফ চামচের মতো। দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, সামান্য পাঁচফোড়ন দিয়ে দিলাম। সুন্দর একটা স্মেল বেরিয়ে গেল পাঁচফোড়ন আর শুকনো লঙ্কা। এখন আমি আমগুলো ছেড়ে দিচ্ছি, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি, সামান্য হলুদ দিয়ে দিচ্ছি। বেশি কিন্তু ভাজবো না, হালকা করে একটু ভেজে নেব। আবারও বলছি, চাইলে আপনারা খোসা শুদ্ধ চাটনিটা বানাতে পারেন। আর আপনারা যদি আমের চাটনিতে কাজু কিশমিশ দিতে চান দিতে পারেন, আমি কিন্তু একদমই পছন্দ করি না। আমার মনে হয় আমের চাটনি শুধু আমের চাটনি না, তার মধ্যে কোনো কাজু কিশমিশ একদমই ভালো লাগে না। আমার কিন্তু একটু ভাজা ভাজা হয়ে গেল, এবার আমি জল দিয়ে দেবো। দেখুন আমি জল দিই, দেখুন আমার কিন্তু জল দেওয়া হয়ে গেছে। এখন আমটা সিদ্ধ হওয়ার অপেক্ষা, আমি একটু চাপা দিয়ে দিচ্ছি। চলুন দেখি আমগুলো সেদ্ধ হয়ে গেছে কিনা। আমি একটু ক্যামেরার পেছনে একবার নেড়ে নিয়েছি, হ্যাঁ আম সেদ্ধ হয়ে গেছে। আপনারা চাইলে বাতাসাও দিতে পারেন বা নকুলদানাও মিষ্টি তাই দিয়ে। আমি কিন্তু চিনি দিয়ে বানাচ্ছি, আর মিষ্টিটা কিন্তু আপনাদের টেস্ট অনুযায়ী দেবেন। আমি চিনি দিয়ে দিচ্ছি। দেখুন চিনি আমার দেওয়া হয়ে গেছে। আমি কিন্তু একটু হয়তো দেখছেন পাতলা, এটা কিন্তু ঠান্ডা হলে অনেকটাই জমে যাবে। আচ্ছা, এদিকে ওই যে পাঁচফোড়ন লঙ্কাটা আমি ভেজে নিয়েছিলাম, সেটাকে আমি দেখুন গুঁড়ো করে নিয়েছি। আমি কিন্তু একদম মিহি করিনি, একটু গোটা গোটা আছে। আমি এখন মশলাটা দিয়ে দিচ্ছি, সবটাই দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে মেন চাটনির মশলা। মোটামুটি কিন্তু আমার রেডি। আমি 2 মিনিট চাপা দিয়ে দেব। দেখুন আমি 2 মিনিট চাপা দিয়ে রেখেছি। মশলাটা দিয়ে আমার কিন্তু চাটনি রেডি করে দিলাম। আমি একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি। দেখুন আমি একটা বোলে ঢেলে নিলাম। যাক, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। যদি আমার নতুন বন্ধু হতে চান ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।
পেজটা ফলো করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, একবার বানিয়ে ফেলবেন। আমি যেভাবে বানিয়েছি একবার বানিয়ে ফেলবেন।